হ্যাঁ বাবা, এই বাগানের এই লেবুগুলো খাওয়ালি আমার কাকা ভালো হয়ে যাবে। শালার ওই ড্রাগন বাগান সাফ করতে করতে আজকে আমার মাজা হেসে ঘেমে গিয়েছে। এই পটলে ভুইটুক না একটু আইলটা কুইবে দিয়ে এবারটা হচ্ছে ফলের ভুইটা দিয়ে ফলটা কুইবে দিতে পারলি আজকের কাজটা শেষ হয়ে যাবে না। শালার কাজ করতে করতে বললাম মানুষ বলে 4টা করে বিয়ে করবি, একটা বিয়ে করি তাই আমার বোন ভাত জোগাতে পারছি না, 4টা বিয়ে করে লোক ও শালাই কি করে জানি শালার কপাল। আরে পটলে বুঝি তো কোনো মালিক নেই, এই পটলে বুঝির মালিক তো এখন আমি। পটল ধরেছে মাল রে মাল সাইজ। আরে আমার ভুই পটলে সব তুলে নেলে। তুই কি দাঁড়া 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 শিগগির দাঁড়া রে দাঁড়া। কাশতে কাশতে আমার জীবনটা একদম শেষে গেল। আগে কাশতাম, কাশতে কাশতে পোঙাতে পা তো বেরিয়ে দিত, আর এখন কাশতে কাশতে পা তো দুইটাই থাক, পা দিয়ে শব্দ এখন আর হয় না। হে আল্লাহ গো, আমি যে না খাতি যে মলাম আমার অসময় দিয়ে পা তো লাগলে কি গন্ধ রে এত জোরে, এত জোরে কেউ পাদে? কি গন্ধ, মনে হচ্ছে শিয়াল মারা খেয়ে আইছে। ও কাকা, কাকা আপনি এখানে কি করছেন? মনে হচ্ছে আপনি পাত দিয়ে হেগে ফেলেছেন। আর খোকা হাগা হবে কম দে, 3 মাসে পেটে কিছু পড়িনি, শুধু পা দি হচ্ছে। ও কাকা, আপনি 3 মাস ধরে না খেয়ে বাগানে পড়ে রয়েছেন, তা আপনার ছেলে মেয়ে খোঁজ নেয় না? আরে বাবা দুঃখের কথা কি বলবো, বিয়ে থাই করিনি, তা ছেলে মিলে হবে না কোন আমার। ও কাকা, আপনার ভাইপো টাইপো নেই কাকা? আজ থেকে মনে করেন আমি আপনার ভাইপো। আরে বাবা তুই আমার ভাইপো হবি, আয় তুই আমার কাছে আয়, মাথায় তোর হাত বুলে দি। হ্যাঁ কাকা, আমার ছেলে নেই, তুমি আমার ভাইপো। কাকা তুমি আমার আদর যত্ন করি আমার বাপের মতো করলে কাকা, তুমি না খেয়ে থাকবা কেন কাকা? আমি আগান বাগান ভেঙে ফল ফুললি নিয়ে এসে তোমার খাদ্য দেবো কাকা। আর কাকা তুমি সুস্থ হওয়ার পরে আমি ভালো দেখে একটা কাকি নিয়ে এসে দেবো কাকা, তুমি খাও কাকা খাও। কাকা আমার কত কাল খাইনি, খাও 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 কাকা, খালি এই ফলটা তুমি খাও, আমি ওই বাগানতে কমলা লেবু কি চুরি করে নিয়ে আসি। মনের মতন একটা ভাইপো পাইছি, ভাইপো আমার ফলটা আমার দিয়ে গেল, আমার শান্তি হইলো খেয়েটা। আমার বেড়াটা ভেঙে কি কাজ করেছে, কি ক্ষতি করেছে। ওই মাঠে পটল তোটা ধরতে পারতাম আজকে, বাইরে লাল করে দিতাম। শালা হাগল পাগলের দাল সব একদিন বেড়াটা কইরে আজকে আমার কি ক্ষতি কাজ করেছে। এই বেড়া ভেঙে চোরের পাল, চোর যদি একটা ধরতে পারি জীবনে
ইট বেঁধে ঝুইলে থবো। শালার হাগল তার মা সব দিয়েছে, বাঁশ কেটে নিয়ে আসি, একটা বাঁশ কেটে নিয়ে এসে এই কাজ টাজগুলো সব বুঝছে কমপ্লিট। দেখেন দেখেন এই গাছে একটা লেবু আছে আমার, লেবুগুলা সুন্দর সুন্দর কুমড়া লেবু গো, এই লেবুগুলা সব নষ্ট করে ফেলছি। এই চোর যদি জীবন ধরতে পারি সব কপাল দোকান। হ্যাঁ কি এ বেড়াটা ভেঙে ফেললি, আমার এই একটা বাস আর হবে না, আমার সাইডে বাস লাগবে, তাও ঝোলা সমেত। আমার কুমড় কি একটা বেপা পালি পড়ি আছে বলো না, আলার নাকি চোর ধরতে পারিনি। আজকে এই ঝোলের মধ্যে বসলাম, আমার চোর তুই আয়, ওর একদিন কি আমার যে কদিন লাগে এখানে বসলে আর কেউ দেখতে পাবে না, মুখ ঢেকে বসে থাকি। যদি চোর আজকে আসে রে, উদালে সাপি দিয়ে ঝিনে দেবো। আর বাবা, এই বাগানের এই লেবুগুলো খাওয়ালি আমার কাকা ভালো হয়ে যাবে। নেই তো মনে হচ্ছে কাজ হেসত, ওই দেখ গুড়ি মারতে মারতি ওই মাথাতে আসছে, ওর কপালে আজকে রে কি দুঃখ আছে। উদালে সাপিটা কায়দা করে থুই, তুই আয় আর একটু আয়। এই সবার পাগল কাজ ছেড়েছে, এই ফল ছেড়া শুরু করে দিয়েছে, আস্তে আস্তে যাবো। আমার তো ধরতে পারলি, এই কুদালের পাশে দিয়ে কি একটা সারান দেবো রে। শালা চোর তুই দাঁড়া, শালা চোর যদি আমি ধরতে পারতাম রে, তোর আজকে কুদালে পাশি দিয়ে ভিনে দিতাম রে, শুধু বেঁচে গেলি। যা এর পরে চালান তো ধরতে পারলি, এই সাপি দিয়ে ভিনে দেবো রে একদম। আজকের মতন তুই বেঁচে গেলি। শালা চোরের পাল সব চোর, যে সব